গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, খুনের বিপরীতে খুনের রাজনীতি আর চলবে না। ভালো মানুষদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। এ বিজয় ধরে রাখতে হবে, তা না হলে ভবিষ্যৎ অন্ধকার। আন্দোলনকারীদের উপর যেভাবে গুলি হয়েছে 1971 সালেও এরকম গুলি হয়নি। উপর থেকে গুলি, সমতল থেকে গুলি, অনেক ত্যাগের বিনিময়ে যে পরিবর্তন এসেছে তাতে যেন কোনো দুর্বৃত্ত প্রতিষ্ঠিত না হতে পারে। শুক্রবার সকাল 11:30টার দিকে ভাঙা বাজার বাসস্ট্যান্ডে গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, এক ফ্যাসিবাদ বাসস্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, সবজি বাজার সহ সারা দেশে যেভাবে দখল করেছিল, তাদের বিদায়ের মধ্য দিয়ে নতুন ফ্যাসিবাদ জায়গা করতে চায়। তাদের জায়গা হবে না, রাজনীতির নতুন ধারায় নতুন পথে চলবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। কৃষক যাতে থানায় গিয়ে সম্মান পায়, হাসপাতালে গিয়ে চিকিৎসা পায়, সেই ব্যবস্থা নিশ্চিত করবেন। আপনারা এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াবেন। অপরাধী পুলিশের শাস্তি হবে, বাকি পুলিশদের সহযোগিতা করবেন। পুলিশ না থাকলে আইন শৃঙ্খলা থাকবে না, আর কোনো রাজনৈতিক নেতার কথায় মামলা হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিপি বলেন, ফ্যাসিবাদী সরকার মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। ছাত্র জনতার অল্প কয়েক দিনের আন্দোলনে যেভাবে তাদের পতন হলো তা কল্পনাও করা যায়নি। এর কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়, জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই তাদের পতন হয়েছে। পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের উপর ত্যক্ত না হয় সেভাবে কাজ করবেন, মানুষের পাশে থাকবেন। ভাঙ্গা উপজেলার গণ অধিকার পরিষদের সমন্বয়ক আনিসুর রহমানের সভাপতিত্বে মঞ্চে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া ও কেন্দ্রীয় নেতারা। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।